দর্শক, দেশের বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কালীপুর ইউনিয়নের গুনাগড়ি খাসমহলে এই ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী আশুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ সকলে মিলে আপনার কাছে ফরিয়াদ, জুলুম অত্যাচার এই দেশ থেকে। চাঁদপুরের মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতাদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মহাদেবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা কৃষক দলের আয়োজনে জাহাঙ্গীরপুর ও মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেকে নরসিংদীতে শহর উন্নয়ন পরিষদের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মাইশা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে তৃণমূল মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারে সারিয়াকান্দি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে নিহত প্রবীণ সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাবে বাংলাদেশ জেলা মোফাসসাল সাংবাদিক ফোরামের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক। আল্লাহর কাছে প্রার্থনা করে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে